দর্শক মণ্ডলী, এই যে দেখেন ফিড, অনেক খামারি যে ভুলটা করে সেটা হচ্ছে যে বাজার থেকে যে ফিড কিনে সেটার দাম অনেক বেশি এবং এটা মনে করে যে এই ফিড খাওয়ালে বড় হবে না, কিন্তু আসলে এটা ঠিক না। যদি ফিড না বানাও খাওয়ান তাও মুরগি বড় হবে। মুরগি আপনি কাকে খাবেন? মুরগিকে খাওয়াবেন। তো এরকম আমাদের 20-25 বছরের অভিজ্ঞতা যারা খামারি আছে তারাও আমাদের কাছ থেকে মেশিন নিচ্ছেন। এর কারণ হচ্ছে খরচ বাঁচানোর জন্য। এখন বস্তাপতি যদি 600 টাকাও কমে, তাহলে চিন্তা করেন ওটাই তো লাভ, তাই হলো না? এখন আপনার কতগুলো মুরগি আছে? 2000 মুরগি। কত প্রতিদিন কয় বস্তা লাগে? তাতে বস্তা 3 লাগে আর কি। 3 বস্তা, 300-1800 বা 2000 টাকা আপনার সেভ হবে মিনিমাম। আর এই সেভ হলে তাহলে 2000 টাকা সেভ হলে একজন খামারি মাসে সেভ হবে আপনার হচ্ছে 60,000 টাকা। এটা বিশাল ব্যাপার না? আর এই 60,000 টাকা তো লাভই হয় না ফুল তোলার পর। তো আসলে যারা সচেতন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা ক্রয় করছেন এবং তারা এভাবে দিতে আমরা সাথে বই দিয়ে দিচ্ছি। আমাদের ফিড বানানোর জন্য যা যা লাগে সেই বইটাও আমরা দিয়ে দিচ্ছি খামারিদের। ফলে এখন যারা আমাদের কাছে এই মেশিনটা অনেক জনপ্রিয়, প্রতিদিনই আমাদের কাছ থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই মেশিন যাচ্ছে। তো আপনি কোথা থেকে আসছেন? সখীপুর, টাঙ্গাইল। আচ্ছা, আপনার সামনেই তো ফিড বানালাম, তাই না? এখন এই ফিড যদি বাজারে তোলা হয়, এটা কি বুঝতে পারবে যে আমরা কোম্পানির ফিড নাকি আমাদের? বুঝতে পারবে না, বোঝার উপায় নেই। তাহলে এখন থাকতেছে আর একটা কথা, এখন বলতেছে যে এই ফিড খা বড় হবে কিনা। তবে আপনার যদি যেহেতু বুঝে আসছেন, আমি বলবো আপনার বুঝনে আলা, আমি বলবো যে ফিড তো যা যা উপাদান দিয়ে বানাই, মুরগি আগে শুধু ছেড়ে দেওয়া যেগুলো মুরগি ছিল, আমাদের বয়স তো যত দূর হয়েছে আমরা এগুলো দেখছি যে মুরগি ছেড়ে দেওয়া, তার কি মুরগি বড় হয়নি? হ্যাঁ, তা আমরা এক্সট্রা খাবার দিব, বড় হবে না? 100% বড় হবে, ফলাফল পাবেন, ডিম পাবেন, সব কিছু পাবেন। কিন্তু এটা ওই যে নতুন কিছু গ্রহণ করা মানুষের জন্য একটু কষ্টকর হয়ে যায়। কিন্তু এই নতুন প্রযুক্তি যারা গ্রহণ করবে তারাই মূলত লাভবান হবে এবং আপনার যারা আমাদের কাছ থেকে ক্রয় করছে ইনশাল্লাহ তাদের বাড়িতে গিয়েও আপনার ভিডিও করতেছি, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তারা যে লাভবান হচ্ছে তারা কিন্তু বলতেছে হ্যাঁ আমি খুবই লাভবান। তো আপনি এই যে এই চিন্তা ভাবনা কেমন করে আসছে বলেন তো আপনার ভিডিও দেখে? তারপরে আচ্ছা, চিন্তা করলাম না ইনশাল্লাহ 100% লাভবান হবেন ইনশাল্লাহ, এবং আপনি আরো 2-4-10 জায়গাটা বিক্রি করতে পারবেন পর্যন্ত। হ্যাঁ, আমি টাঙ্গাইল তো দিছি এর আগে, টাঙ্গাইলে জামালপুরে আমার মেশিন গেছে, তারা এখন মনে করেন কোম্পানির মতো হয়ে গেছে এরকম। আমরা এটা চালু হলে আমরা ধানের দাও নেব, তাই? হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, আপনি যে মেশিন যেভাবে আপনাকে চালায় দেখায় দিলাম, আপনি চালাতে পারবেন না? হ্যাঁ, চালাতে পারবো। সাথে আপনার কে আসছে? উনি কে? এই যে আমার বাবা আসছে, ভাই আসছে। ও, তো ঠিক আছে, আপনাদের জন্য দোয়া রাখি, আপনারা সফল হন। দর্শক মণ্ডলী, জনপ্রিয় এই মেশিন, একটা হচ্ছে 3 রোলার আর একটা 4 রোলার। 3 রোলার এবং 4 রোলারের মেশিনে ফিড বের হয় কোম্পানির যে ফিড সেই রকমই ফিড বের হয়। এখন কোম্পানির ফিডের মতো দেখতে, এখন অনেকের কথা আছে যে এই ফিড কি কোম্পানির মতো খাওয়া বড় হবে কিনা। তো চলুন জেনে আসি আমাদের 20 বছরের অভিজ্ঞতা এবং যারা আমাদের কাছ থেকে ক্রয় করছে তাদের অভিজ্ঞতাগুলো শুনি। 7 দিনে বাচ্চা দেখেন 300 গ্রাম 350 গ্রাম পর্যন্ত আছে। 7 দিন বয়স। 27 দিন। হ্যাঁ। কত কাম হয়েছে? উপরে 350 পর্যন্ত। 350 কাম হয়ে গেছে 350 পর্যন্ত। আর এটা 1 কেজি হবে কয় দিনে? 1 কেজি হবে 45 দিনে। তারপরে এই যে ভাই নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, যে যাই ফিড মেশিন নিয়ে গেছে এবং তাই আল্লাহর রহমতে সফল এবং সে খামারিতে সফল। এর কারণ হচ্ছে ফিডের দামে, আপনি তো কত বছর হলো ইয়ে করেন? মানে 20 বছর। তো 20 বছর করেন মানে আপনার তো অনেক অভিজ্ঞতা। হ্যাঁ, প্রায় মনে করেন 1.5 যুগ পার হয়ে গেছে, মনে করেন 1.5 যুগ পার হয়ে 2 যুগের কাছাকাছি। আর আপনি এই যে মেশিন যে ফিড বের হলো, হ্যাঁ, এটা আপনি সন্তুষ্ট? হ্যাঁ, ইনশাল্লাহ। তো যাক, আলহামদুলিল্লাহ। তো আমাদের কাছ থেকে এখানে সরাসরি এসেও নিতে পারেন অথবা হোম ডেলিভারিতে আপনারা অর্ডার করতে পারেন, আমরা সেই জায়গায় পৌঁছায় দেব। আমরা এটা দেখে পরে আপনাকে আমি বলি আমাদের এটা তো মনে করেন যে দাম, মনে করেন যে 5 লাখ 10 লাখ টাকার মেশিনও আমাদের ট্রানজ্যাকশন করে সরাসরি, কারণ আমরা বিশ্বস্তভাবে এখানে বিজনেস করি, মানুষকে প্রতারণা করার সুযোগ নাই, আর প্রতারণা করে তো ব্যবসা হবে না। না, তা হবে না, বুঝতে পারছেন? তো দর্শকদেরও বলবো যে শুধু চাকরির পিছনে না ছুটে, মনে করেন শিক্ষিতরা অনেকে মন খারাপ করবেন, মানে গোলামি করার মতো সেটা না করে উদ্যোক্তা হন
উদ্যোক্তা ছাড়া আমাদের দেশের পরিবর্তন হওয়া সম্ভব না। বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা উনিও উদ্যোক্তা হওয়ার প্রতি জোরালো বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি এই যে চীনের ইনভেস্টমেন্ট অন্যান্য সব যদি আসে না, একটা বিশাল ইকোনমিক জোন গোটা বাংলাদেশে গড়ে উঠবে ইনশাল্লাহ। আর এই উদ্যোক্তাদের যেগুলো এখন মুরগি বলেন আর অন্যান্য যে কোনো উৎপাদন বলেন বাইরে এক্সপোর্টের দিকে গেলে আমাদের দেশ খুব শীঘ্রই খুব একটা ভালো পর্যায়ে যাবে। আমরা সাধারণ মানুষ, আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি আমাদের দুটো টাকাও আসে না। রাজনীতির মতো আমরা চাই দেশের উন্নয়ন, যেভাবে হোক দেশের উন্নয়ন কর্ম করে জানি এখান যায়। জি। তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দোয়া রাখি আপনার জন্য। আসসালামু আলাইকুম।